সালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে কথা বলবো হচ্ছে সেনজেন নিয়ে। আমরা যখন উচ্চশিক্ষার জন্য ইউরোপে অ্যাপ্লাই করতে চাই, তারপরে হচ্ছে যখন কাজের জন্য অ্যাপ্লাই করতে যাই, তখন সব জায়গায় দেখবেন হচ্ছে যে অ্যাডগুলো দেওয়া হয় বিভিন্ন এজেন্সির মাধ্যমে বা বিভিন্ন ইনফ্লুয়েন্সারের মাধ্যমে, সব কিছুর মাধ্যমে যে অ্যাডগুলো দেওয়া হয় সেখানে হচ্ছে সেনজেনকে অনেক বেশি হাইলাইট করা হয় যে সেনজেন একসাথে আপনি 27টা 28টা দেশের হচ্ছে ভিসা পাচ্ছেন, এক দেশ থেকে আরেক দেশে যেতে পারছেন ভিসা ফ্রি। তো এইটা কি আসলেই হচ্ছে আপনার জন্য উপকারী কোনো কিছু না, হচ্ছে জাস্ট হচ্ছে একটা গিমিকি? এইটাই হচ্ছে আমি রিয়েলাইজ করেছি ইউরোপে আসার পরে। সেটা হচ্ছে কি, সেনজেনের ব্যাপারে আমরা যা শুনি তা সঠিক। আপনি এখানে ভিসা ছাড়া একসাথে 27 থেকে 28টা দেশ যারা সেনজেনভুক্ত দেশ আছে সেখানে হচ্ছে আপনি যেতে পারবেন, কিন্তু ওখানে আসলে যেতে পারবেন যখন আপনার কাছে টাকা থাকবে। আপনি ঘুরতে যেতে পারবেন, কোনো কিছু দেখতে যেতে পারবেন, আপনি কোনো কিছু কেনাকাটা করতে যেতে পারবেন, কিন্তু আপনি ওইখানে গিয়ে হচ্ছে করতে পারছেন না, আপনি ওখানে গিয়ে হচ্ছে চাকরি করতে পারছেন না। ব্যাপারটা এমন না যে ধরেন আপনি পোল্যান্ডের ভিসা পেলেন, তারপরে হচ্ছে আপনি এখন 27টা দেশে বা 28টা দেশে আপনি যেতে পারছেন। এর মানে এই না যে আপনি হচ্ছে ক্রোয়েশিয়াতে গিয়ে কাজ করতে পারবেন, এর মানে এই না যে আপনি ফ্রান্সে গিয়ে কাজ করতে পারবেন, আপনি জার্মানি গিয়ে কাজ করতে পারবেন। পুরো বিষয়টাই হচ্ছে যে আপনি যেতে পারবেন, কিন্তু এইটা আসলে আপনার আলটিমেটলি কোনো উপকারে আসে না। আমরা যেসব মানুষ বাংলাদেশ থেকে আসি, সেসব মানুষ আসলে হচ্ছে জীবন ধারণের জন্য, জীবিকা নির্বাহের জন্যই হচ্ছে মূলত আসি। তখন আমাদের যে বিষয়টা থাকে সেটা হচ্ছে যে আমরা কাজ করতে পারবো কিনা বিভিন্ন দেশে গিয়ে, বিভিন্ন শহরে গিয়ে এই ভিসা নীতির আওতায়। তো মূলত সবাই যেটা করে সেটা হচ্ছে এই জিনিসটাই হাইলাইট করে যে আপনি সেনজেনের ভিসা পাচ্ছেন, আপনি অনেকগুলা হচ্ছে দেশে ঘুরতে পারছেন, কিন্তু এটা আসলে আপনার জন্য কোনো হেল্পফুল কিছু না। এইটা তখনই হেল্পফুল যখন আপনার কাছে টাকা থাকবে। কিছুদিন আগে এই জুন মাসের 1 তারিখ থেকে হচ্ছে পুলিশ সরকার যেটা করেছে সেটা হচ্ছে যে আপনি অন্য কোনো দেশের টিআরসি থাকা অবস্থায়, মানে অন্য কোনো দেশে ধরেন আপনি ক্রোয়েশিয়া বা অন্য কোনো দেশে কাজ করছেন, এই অবস্থায় যদি আপনার কাছে টিআরসি থাকে, এই টিআরসি নিয়ে আসে আপনি পোল্যান্ডে কাজ করতে পারবেন না। আপনি আগে পর্তুগালে সেফ এন্ট্রি করা যেত, এখন পর্তুগালে সেফ এন্ট্রি করতে পারছেন না। আপনি জার্মানি যান, ফ্রান্স যান, ইতালি যান, যেখানেই যান, আপনি সেখানে হচ্ছে প্রথমে ওনাদের একটা ওয়ার্ক পারমিট আপনাকে ম্যানেজ করতে হবে। ভিসার জন্য হচ্ছে আপনাকে ভিসা সেন্টারে যেতে হবে, মানে হচ্ছে আপনার ইমিগ্রেশন ফেস করতে হবে। ইমিগ্রেশন ফেস করার পরে আপনাকে হচ্ছে আপনার সকল জাস্টিফিকেশন দিয়ে তারপরে আপনি হচ্ছে ওই দেশে কাজ করতে পারবেন। তো ব্যাপারটা এরকম না যে আপনি অনেকগুলা দেশে আপনি ঘুরতে পারছেন, আপনি অনেকগুলো দেশের ভিসা একসাথে পাচ্ছেন সেনজেনের ভিসার আন্ডারে, কিন্তু আপনি ওইসব দেশে কাজ করতে পারবেন না। তো পুরো ব্যাপারটা আসলে কোনোভাবেই হচ্ছে ওরকম না যে আপনি একটা ভিসা পাওয়ার পর আপনার পুরো দুনিয়ার একটা দুয়ার খুলে গেল, এরকম কিছু না। আপনার দুয়ার খুলে যাবে শুধুমাত্র আপনার টাকা খরচ করার জন্য। যখন আপনার কাছে অনেক বেশি টাকা থাকবে তখন হচ্ছে আপনি ইউরোপে এক দেশ থেকে এক দেশে ঘুরতে পারছেন মোটামুটি খুব কম খরচে, অন্য দেশের কালচারে দেখতে পারছেন, বিভিন্ন সুন্দর সুন্দর জায়গা আছে, ভ্যানিস আছে, তারপর হচ্ছে বিভিন্ন জায়গা আছে এই ইউরোপের ভিতরে যেটা আপনি ঘুরতে পারবেন, এক্সপ্লোর করতে পারবেন, ঠিক আছে। কিন্তু আপনি হচ্ছে যদি আপনার মেইন উদ্দেশ্য থাকে হচ্ছে আপনি কাজ করবেন, পড়ালেখা করবেন, একটা জীবন হচ্ছে এখানে ইউরোপে সেট করবেন, সেক্ষেত্রে হচ্ছে আপনি যেই দেশের জন্য ভিসার আবেদন করছেন, যেই দেশটাকে টার্গেট করছেন, সেই দেশে আপনি থাকতে পারবেন কিনা, আপনার লিভিং কস্ট কেমন, আপনার ইনকাম কেমন হবে, ওদের দেশের হচ্ছে আপনার পিআরের নীতি কেমন, মানে পার্মানেন্ট রেসিডেন্সির রীতি কেমন আছে, কিভাবে আপনি হচ্ছে পরবর্তীতে সেটেল হবেন, পাসপোর্ট পাবেন, ওই দেশের জনগণ, ওই দেশের সরকার আপনার ইমিগ্রেশন ফ্রেন্ডলি কিনা, ইমিগ্রেন্ট ফ্রেন্ডলি কিনা, এই বিষয়গুলো আপনার বিবেচনা করা উচিত। মানে মূল যেই দেশটাতে আপনি যাবেন সেই দেশে হচ্ছে আপনার জীবনধারা কেমন হবে ওইটা হচ্ছে আপনার ইভ্যালুয়েট করা উচিত। মানে মেইনলি আপনার হচ্ছে ওইটাই আপনার বিচার বিবেচনা করা উচিত আপনার কোনো দেশে যাওয়ার আগে। তো ওই দেশে গিয়ে আপনি অন্য দেশে চলে যাবেন, সেক্ষেত্রে হচ্ছে আপনি অবৈধ হয়ে যাবেন। বা একসাথে আপনি সেনজেনে 26-27টা দেশের ভিসা পেলেন, এখন আপনি চাইলেই হচ্ছে আরেক দেশে চলে যেতে পারবেন। মানে আপনি হচ্ছে পোল্যান্ডের ভিসা পেলেন, ধরেন পোল্যান্ডে নেমে আপনি হচ্ছে পোল্যান্ডে কাজ না করে বা মালিকের সাথে যোগাযোগ না করে আপনি চলে গেলেন হচ্ছে ফ্রান্সে, আপনি চলে গেলেন ইতালি, চলে গেলেন হচ্ছে মাল্টায়, সেখানে কি আপনি কাজ শুরু করবেন। ব্যাপারটা এমন না, এত সহজ না। আপনি ওখানে যাওয়ার পর ওই দেশে তো আপনি কোনো লিগালি না, আপনি তখন ওই দেশে হচ্ছে 3 মাস থাকতে পারবেন, 90 দিন। এই 90 দিনের ভেতর থেকে আপনাকে আবার পোল্যান্ড ব্যাক করতে হবে। তো আপনি পোল্যান্ডে যে আসার পরে আবার হচ্ছে দেখা গেছে আপনি যে পোল্যান্ডে যে এখানে জয়েন করেন নাই, কাজ করেন নাই, কেন করেন নাই, এই দেশে এইসব জিনিসগুলোর জাস্টিফিকেশন আপনাকে দিতে হবে। তো তখন পুরো জীবনটাই হচ্ছে মানে ম্যাচ হয়ে যায়। তখন আপনার কোন দিকে যাবেন আপনি খুঁজে পাবেন না জিনিসটা। যে তখন একটা লিগেল ডকুমেন্ট পাওয়া, একটু শান্তি মতো থাকা, টাকা হলে দেশে ঘুরতে যাওয়া, এই জিনিসগুলো তখন একদম বিভীষিকাময় হয়ে যায়। আর অন্যান্য দেশে তো ঘোরা বাদই দেন। ধরেন আপনি ইতালিতে গেলেন,
যাওয়ার পর দেখলেন হচ্ছে আপনি ওখানে ভিসা হচ্ছে পোল্যান্ডের, গেলেন ইতালি, যাওয়ার পর ওখানে হচ্ছে আপনি অ্যাসাইলামের জন্য আবেদন করলেন বা হচ্ছে লিগ্যাল হওয়ার জন্য আবেদন করলেন, কিন্তু লিগ্যাল হওয়ার কাগজপত্র পাচ্ছেন না, কারণ আপনি হচ্ছে যে আপনার তো ওখানে পারমিট নাই কাজ করার মতন। তো সব কিছু মিলাই তখন দেখা যাবে হচ্ছে আপনার এই পারমিট হইতে 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 আপনার 1 বছর, বিভিন্ন দেশ অনুযায়ী 1 বছর 1.5 বছর সময় লেগে যাবে। তো এই 1 বছর 1.5 বছরে তো আপনি ওই সেনজেনের ইতালি থেকেই বের হইতে পারবেন না, অন্য কোনো দেশে কীভাবে ঘুরবেন। তো সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই যে সেনজেন 27টা দেশ 28টা দেশের ভিসা একসাথে পাচ্ছেন, এই জিনিসটাতে ইম্পর্টেন্স না দিয়ে যে দেশের জন্য আপনার ভিসা হচ্ছে সেই দেশের ইকোনমি কেমন, ওই দেশে গেলে আপনার জীবন ব্যবস্থা কেমন হবে, পুরো বিষয়টা নির্বাচন করে তারপরে দেশ চুজ করা। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাজে লাগবে। যদি ভিডিওটা আপনার কাজে লাগে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।